ময়মনসিংহের ত্রিশালে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মতবিনিময় সভা। ময়মনসিংহের ত্রিশালে বিএনপি চেয়ারপারসন সাবেক 3 বারের সফল প্রধানমন্ত্রী আপসীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার 12 জানুয়ারি ত্রিশাল উপজেলার 1 নং ধানীখোলা ইউনিয়নে নং ওয়ার্ডের সোনাখালী গ্রামে মাহমুদুর রহমান খসরু, মোহাম্মদ মিজানুর রহমান, যুবদল নেতা দেলোয়ার হোসেন মিলন, যুবদল নেতা মোহাম্মদ আবু সাইদ, যুবদল নেতা মোহাম্মদ পলাশ, যুবদল নেতা রফিকুল ইসলাম সহ প্রমুখের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে মোহাম্মদ মাহবুবুর রহমান খসরুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধানীখালী ইউনিয়নের বিএনপির সংগ্রামী আহ্বায়ক মোহাম্মদ ফখরুল কবির। সভাপতিত্ব করেন মোহাম্মদ আব্দুল হাই তারা। দোয়া ও মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মহসিন তরফদার, মোহাম্মদ আইয়ুব আলী, আলহাজ আব্দুল খালেক, সিদ্দিক, রুহুল আমিন শামীম ও জসিমউদ্দিন। অনুষ্ঠানে বক্তারা বলেন, আজকের এই অনুষ্ঠান মরহুমা খালেদা জিয়ার জন্য আমরা দোয়া করব, ওনাকে যেন আল্লাহ জান্নাতবাসী করেন। আমরা সেই সাথে দোয়া করব এই দেশের গণতন্ত্রের জনক, যার কারণে যার ঘোষণার মাধ্যমে এই দেশে ৭১ সনে যুদ্ধ হয়েছিল, সেই মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য, এবং আমরা যারা এখানে উপস্থিত হয়েছি এই অঞ্চলের মুরব্বী তথা আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন যারা গত হয়েছেন, আমরা সকলের আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ যেন তাদেরকে সবাইকে বেহেশতের সর্বোচ্চ মাকাম দান করেন। লিটন সাহেবের মাধ্যমে একটা ইউনিভার্সিটি হয়েছে, সর্বোচ্চ পাওয়া। আপনারা এই রোডে যারা দানিখোলা বাজার অথবা ত্রিশাল চলাচল করেন, ল্যাংড়ার বাজারে যাওয়ার পরে যে ত্রিশাল থেকে কাটাখালী রাস্তাটা, এটা প্রথম যখন পাকা হওয়া শুরু হয় তখন এই লিটন সাহেব এটা পাকাকরণের প্রথম কাজটা করছে। যারা এই নেতৃবৃন্দ আছে, ডাক্তার মাহবুবুর রহমান সহ সবাই, এমনকি তারেক জিয়া পর্যন্ত, আমাদের মাধ্যমে যে আলোচনাটা আপনাদের কাছে আসছে, সেই আলোচনাটা হইল দয়া করে আপনারা 12 তারিখ পরিবার পরিজন সহ আত্মীয় স্বজনদের সহ ভোট কেন্দ্রে যাবেন এবং ধানের শীষে ভোট দিবেন। আমাদের নেত্রী 3 বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া তিনি ইন্তেকাল করেছেন। আজকে সামনে নির্বাচন, তার থাকা অত্যন্ত জরুরি ছিল। আমরা যারা বিএনপি করি সকলেই আমাদের বুকে রক্তক্ষরণ হয়েছে, এই মৃত্যুতে আমরা ভুলার নয়। প্রিয় এলাকাবাসী, সামনে নির্বাচন, আমাদের নেত্রী অনেক কষ্ট করেছেন দেশের জন্য। আপনাদের কাছে আমাদের অনুরোধ, আমরা বিএনপি করি এই দেশকে টিকিয়ে রাখার জন্য। আমাদের নেত্রী অত্যন্ত কষ্ট করেছেন, আপনারা জানেন। টিভিতে তিনি অত্যন্ত কষ্ট করেছেন, দেখেছেন, খবর দেখেছেন। সামনে 12 তারিখ ফেব্রুয়ারি নির্বাচনে আপনারা দয়া করে ধানের শীষে একটি করে ভোট দিবেন। সভাপতি হিসাবে সকলের কাছে একটাই অনুরোধ, যে যোগ্য প্রার্থীকে অবশ্যই আমরা ভোট দিব। চনায় নিলে আপনারা আসলেই একটু চিন্তা করে দেখবেন, ওনার চাইতে যোগ্য আসলে কেউ নাই। পূর্বে যারা এমপি হয়েছে তাদেরও অবশ্যই যোগ্যতা ছিল, তবে যোগ্যতাটা এমনই ছিল, আর ছোঁয়ায় আমরা উন্নয়নের কোনো কিছু দেখি নাই। যাই হোক, আমরা যদি বিএনপিকে নির্বাচিত করতে পারি, অর্থাৎ লিটন ভাইকে যদি নির্বাচিত করতে পারি, মন্ত্রিত্বের আশা অবশ্যই 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 করা যায়। আর যদি একজন মন্ত্রিত্ব পায়, তা আমরা এই উন্নয়নের মুখ দেখব ইনশাল্লাহ।